ওমর ভাই বলে কট খেয়ে বিয়ে করছে। জি ভাইজান, আপনি ভালো জানেন। ব্যাড ব্রাদার্স কোনো টিম নেবে, ব্যাড ব্রাদার্স টিমকে আবার এক হবে। ব্যাড ব্রাদার্স প্রথম অমর বাইরে বাইর করলো, এবার বাকি সবাই বাইর করলো। এখন ওটা কোনো টিমই নেই। আমার যারা টিমে আছে ওরা কোনো সময় ব্যাড ব্রাদার্স অংশ ছিল না। ব্রাদার্স এক হবে না গাইস। ব্যাড ব্রাদার্স বাংশ ওই দিনই, শেষ ওই দিনই যখন ব্যাড ব্রাদার্সের প্রধানই বেরিয়ে গেছে। সো হেই গাইস, ওয়েলকাম ব্যাক। আমি জানি তোমরা কেউ আসলে ভালো নাই। আমাদের দেশের চলমান পরিস্থিতি নিয়ে আমি একটা ভিডিও বানাইছি, কিন্তু গাইস ওই ভিডিওটা এখন আর আমার এই চ্যানেলে পাবা না, কারণ ওই ভিডিওটি ইউটিউব থেকে রিমুভ করে দিছে। হ্যাঁ ভাই, প্রতিবাদী একটা ভিডিও ছিল। তোমরা যদি দেখতে চাও তাহলে এখনই আমার সেকেন্ড চ্যানেলে চলে যাও। সেকেন্ড চ্যানেলের নাম হলো রোস্টার উইজার্ড নাহিদ X2। তো গাইস বেশি কথা না বলে আমরা ডিরেক্ট পয়েন্টে আসি। দেখো, উমরান ফায়ারের সাথে যদি কারো কন্ট্রোভার্সি হয় অথবা সে যদি কাউকে নিয়ে কোনো উচিত কথা বলে, যেমন ধরো টিকটকার এন্ড বউ ব্যবসায়ীদেরকে নিয়ে যদি সে কিছু বলে, তাহলে সবাই একটা কথাই বলে যে উমরান ফায়ার নাকি কট খেয়ে বিয়ে করছে। হ্যাঁ গাইস, আমি ঠিকই বলতেছি। এই যে দেখো, বউ ব্যবসায়ী বাবা মা তার নাম দিছে উনিক, কিন্তু সে টিকটকে এসে লাগাইছে ডিজে, আর আমি এই দুইটা মিলায় তার নাম দিছি ডিজে বোকাচোদা। দেখো, তোমরা যারা আমার পুরনো অডিয়েন্স আছো তারা তো অবশ্যই দেখছো কিছুদিন আগে বউ ব্যবসায়ীর সাথে উমরান ফায়ারের একটা কন্ট্রোভার্সি হয়েছে। তখন সে তার অনেকগুলো ভিডিওতে বলছে উমর নাকি কট খেয়ে বিয়ে করছে। শুধু তাই না গাইস, এই যে কালকে উমরান ফায়ার টিমের পাবেলন ফায়ার লাইভে আইছে, তো ওইখানে একজন কমেন্টে বলতেছে উমরান ফায়ার নাকি কট খেয়ে বিয়ে করছে। দেখো, এই কথাটা কি আসলে সত্যি নাকি মিথ্যা এটা তোমরা জানতে পারবা ভিডিও শেষে। তার আগে আমি কথা বলবো ব্যাড ব্রাদার্স টিম নিয়ে। পাবেলন ফায়ার তার লাইভে কি বলছে এটা নিয়ে। ব্যাড ব্রাদার্স কোনো টিমই নেবে, ব্যাড ব্রাদার্স টিমকে আবার এক হবে। এই কথা রিপ্লাই দেওয়ার আগে আমি আমার স্বাস্থ্য ভাইদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই, যারা কিনা সম্পূর্ণ ভিডিও না দেখে এই কমেন্ট বক্সে নিজের বাবা মার পরিচয় দেয়। দেখো, এই যে ব্যাড ব্রাদার্স টিম ওমর এন্ড তাবির, এদেরকে নিয়ে আমি 4টা ভিডিও দিছি। আর 4টা ভিডিও দেওয়ার কারণ কি আমি তোমাদেরকে বুঝায় বলতেছি। দেখো, কিছুদিন আগে আবির তার ফেসবুক লাইভে উমরান ফায়ার এন্ড ব্যাড ব্রাদার্স টিম নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলছে, তো ওইটা নিয়ে আমি ফার্স্ট একটা ভিডিও দিছি। ভিডিও দেওয়ার পরে দেখি অনেকেই অনেক কথা বলতেছে, অনেকেই অনেক প্রশ্ন করতেছে। তো এই প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য আমি ওই ভিডিওর পার্ট 2 দিছি। তো ওই ঘটনার পরে রোজার ভিতরে উমরান ফায়ার লাইভে এসে ব্যাড ব্রাদার্স টিম নিয়ে কি বলছে এটা তোমরা কম বেশি অনেকেই দেখছো। তো এখানেও সেম আমি আগের মতো 2টা ভিডিও দিছি, পার্ট 1 এন্ড পার্ট 2। এখন এই যে আমি দুইটা করে 4টা ভিডিও দিছি। এই 4টা ভিডিও দেওয়ার মতো কারণ ছিল বলেই কিন্তু আমি 4টা ভিডিও দিছি। হ্যাঁ ভাই, শুধু এই 4টা ভিডিও না, তুমি আমার চ্যানেলে সবগুলা ভিডিও দেখো। যদি কোনো ভুল পাও কিংবা কোনো কারণ ছাড়া ভিডিও পাও, তখন তুমি আমার কমেন্টে যা ইচ্ছা তাই বলতে পারো। ব্যাড ব্রাদার্স প্রথম অমর বাইরে বাইর করলো, এবার বাকি সবাই বাইর করলো। এখন ওটা কোনো টিমই নেই। আমার যারা টিমে আছে ওরা কোনো সময় ব্যাড ব্রাদার্স অংশ ছিল না। তো গাইস, এই যে সে কথাগুলো বলছে তার এই কথার ভিতরে একটা ভুল আছে। তো ভুলটা আমি দেখাইতেছি, তার আগে একটু অপেক্ষা করো। আর গাইস, তোমরা চাইলে এইটুকু স্কিপ করতে পারো। বন্ধুরা, আপনারা অনেক্সের নাম জানেন। অনেক্স হচ্ছে নাম্বার 1 ট্রাস্টেড সাইট। অনেক্সে দিস আইপিএল সিজনে আমার সাবস্ক্রাইবারদের প্রতি ডিপোজিটে 200% বোনাস সহ 50 লক্ষ টাকা জেতার সুযোগ। অনেক্সের মাধ্যমে আপনি আইপিএল এর সকল ম্যাচ লাইভে দেখতে পারবেন এবং লাইভ ম্যাচ চলাকালীন বাজি ধরে ঘরে বসে ইনকাম করতে পারবেন। অনেক্সে আপনি আইপিএল এর লাইভ ম্যাচ গুলো সহ অনলাইনের অনেকগুলো গেমে বাজি ধরে আপনার ভাগ্য পরীক্ষা করতে পারবেন। ক্র্যাশ থেকে শুরু করে ক্যাসিনো সবকিছু আছে এখানে, যা দিয়ে ইনকাম করে আপনি আপনার আয় বিকাশ, নগদ, পেটিএম ও ব্যাংকের মাধ্যমে সহজে উত্তোলন করতে পারবেন। বন্ধুরা, অবশ্যই রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড উইজার্ড10 ব্যবহার করবেন, এতে পেয়ে যাবেন বাড়তি সুযোগ সুবিধা। সহজে রেজিস্ট্রেশন করতে কমেন্ট বক্সে দেওয়া প্রসেস ফলো করুন এবং অনেক্সে যুক্ত হয়ে আপনার ইনকাম যাত্রা শুরু করুন। তো আগে আমরা তার ভিডিও ক্লিপটা আরেকবার ভালো করে দেখি, তারপরে আমি যা বলার বলতেছি। ব্যাড ব্রাদার্স প্রথম অমর বাইরে বাইর করলো, এবার বাকি সবাই বাইর করলো। এখন ওটা কোনো টিমই নেই। আমার যারা টিমে আছে ওরা কোনো সময় ব্যাড ব্রাদার্স অংশ ছিল না। তো গাইস, এই যে সে লাস্টে একটা কথা বলছে, এখন যারা ব্যাড ব্রাদার্স টিমে আছে, আই মিন বাই ব্রাদার্স টিমে আছে, তারা নাকি কখনো ব্যাড ব্রাদার্স টিমের কোনো অংশই ছিল না। দেখো, তার এই কথা বলাটাই একটা ভুল ছিল। কিভাবে সেটা আমি দেখাইতেছি। এই যে তোমরা একটা পিক দেখতেছো, ব্যাড ব্রাদার্স টিম থেকে উমরান তাবির চলে যাওয়ার পর থেকে এই 3জন ব্যাড ব্রাদার্স টিমে কাজ করতেছে। আর শুধু এই 3জন না, তাদের সাথে আরো অনেকেই আছে। গাইস, আমি এই 3জনের নাম বলতেছি। প্রথম যারা দেখতেছো তার নাম হলো স্বপন, দ্বিতীয়তে যে আছে তার নাম হলো নূর মোহাম্মদ, আর তৃতীয়তে যে আছে তার নাম হলো সালাউদ্দিন। তো গাইস, এই যে সালাউদ্দিন, তোমরা যখন থেকে ইউটিউবে ব্যাড ব্রাদার্স টিম দেখতেছো তখন থেকে সালাউদ্দিন ব্যাড ব্রাদার্স টিমের সাথে ছিল। আর গাইস, তোমরা অনেকেই হয়তোবা তারে কম চিনতে পারো, কারণ সে ভিডিওর ভিতরে কম থাকতো, কিন্তু সে ব্যাড ব্রাদার্স টিমের সাথে অনেক আগে থেকেই আছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তো গাইস, পাবেল তার লাইভে গুরুত্বপূর্ণ একটা কথা বলছে, যেই কথাটা তোমাদের অনেকেরই শোনা দরকার, যারা কিনা বলতেছে ব্যাড ব্রাদার্স টিম ছেড়ে আসার পিছনে উমরান ফায়ারের কোনো ভুল ছিল না। তোমরা যারা এই কথাগুলো কমেন্টে বলো, তোমরা শুধু এই ভিডিওটা আগে দেখো। ব্যাড ব্রাদার্স খুবই ভালো একটা জায়গা ছিল, খুবই আনন্দের, মনে হয় জীবনের একটা আনন্দের সময় ব্যাড ব্রাদার্স সাথেই কাটছে আমার।
যখন ছিল টিমটা অনেক মজা ছিল সবাই, এর মধ্যে মাঝখানে প্রতিহিংসার কারণে সব আলাদা হইলো আর সবাই কমপ্লিট দোষ ছিল। তো গাইস এই সেম কথা আমি আমার ভিডিওতে বলছি, এই যে ব্যাট ব্রাদার্স টিম ভেঙে গেছে এখানে কারো একটা ভুল ছিল না, কারণ এক হাতে কখনোই তালি বাজে না। সো এই ব্যাট ব্রাদার্স টিম ভাঙার পিছনে কম বেশি ভুল সবারই ছিল। ঠিক বলেছো। ওমর ভাই বলে কট খেয়ে বিয়ে করছে। জি ভাইজান, আপনি ভালো জানেন। তো গাইস আমি এখন পর্যন্ত যতটুকু জানতে পারছি এই কথাটা সম্পূর্ণ মিথ্যা, তারপরেও আমি আরো রিসার্চ করতেছি, যদি নতুন কিছু জানতে পারি তাহলে তোমরা পরবর্তী কোনো ভিডিওতে জানতে পারবা।